আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জেএফএল কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে রসমালাই পিঠা বানানোর রেসিপি। আর এই রসমালাই পিঠাটা বানানো অনেক বেশি সহজ আর খেতেও হয় মাশাআল্লাহ অনেক বেশি মজার। এটা হয় নরম তুলতুলে, মুখে দিলেই মিলে যায়। তো বাসায় যদি আপনি এভাবে একবার রসমালাই পিঠাটা বানিয়ে সবাইকে খাওয়ান, তবে কিন্তু এই পিঠাগুলো খাওয়ার জন্য বারবার আপনার কাছে বায়না করবে। তো আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 3টি ডিম ভেঙে, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। ডিম 3টা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আর আপনারা কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়েও নিতে পারেন, আপনি কতটুকু রসমালাই বানাবেন সেই অনুসারে। এবার ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে কোনো সমস্যা নেই, আপনি কিন্তু চাইলে সামান্য পরিমাণ এলাচের গুঁড়াও দিয়ে নিতে পারেন। এবার এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি সুজি। এখন আমি অল্প অল্প সুজি আমি ডিমের মিশ্রণের মাঝে দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ সুজি আমি অল্প অল্প দিচ্ছি, কারণ আমার ডিমের মিশ্রণে কতটা সুজি লাগে আমি তো সেটা বুঝতে পারি না। তো আগেই আমি একবারে ঢেলে দেব না, আমি যদি একবারে ঢেলে দিতে যাই সেক্ষেত্রে দেখা যাবে এই ব্যাটারটা শক্ত হয়ে যাবে। তাই অল্প অল্প দিতে হবে আর ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তো আমি অল্প অল্প দিচ্ছি আর ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু এই কাজটা করবেন, একবারে দিতে যাবেন না। তো আমার কিন্তু 1 কাপ সুজিই লেগেছে। আর আমি দেখিয়ে দিচ্ছি আমার ব্যাটারের ঘনত্বটা। এখন আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তো কিছু সময় ফেটিয়ে নেওয়ার পরে দেখুন এর ঘনত্বটা এরকম ঘনত্ব হলে পিঠাটা একদম পারফেক্ট হবে। এখন আমি ব্যাটারটাকে একটা সাইডে রেখে আমি মালাই বানিয়ে নেব। মালাই তৈরি করার জন্য চুলায় প্যান বসিয়ে নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমি ক্যারামেল বানিয়ে নেব। চিনিটা দেওয়ার পরে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এভাবেই চুলার উপরে রেখে দেব। চিনিটা জাস্ট একটু ছড়িয়ে দিচ্ছি। যখন চিনিটা এভাবে গলে এসেছে ঠিক এ পর্যায়ে নেড়েচেড়ে ক্যারামেলটা বানিয়ে নেব। আপনারা কিন্তু ক্যারামেলটা অবশ্যই বানিয়ে নেবেন, তাতে কিন্তু এই রসমালাইয়ের কালারটাও হয় অনেক বেশি সুন্দর আর সুন্দর একটি ফ্লেভার আসে। তো ক্যারামেলটাকে বানিয়ে নিচ্ছি। আর ক্যারামেলটা কিন্তু জাল করে পুড়ে ফেলা যাবে না, তাতে কিন্তু মালাইটা থেকে পোড়া পোড়া গন্ধ আসবে। ক্যারামেলটা যখন হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিয়েছি 4 কাপ পরিমাণ তরল দুধ। 4 কাপ মানে আমি 1 লিটার পরিমাণ তরল দুধ দিয়েছি। এখন আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ঠান্ডা দুধ দিয়েছি তাই ক্যারামেলটা শক্ত হয়ে গেছে। তো কিছুটা দুধটা গরম হওয়ার পরে কিন্তু ক্যারামেলটা আবারও ভালোভাবে দুধের সাথে মিশে যাবে। এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 3টা এলাচ এবং 3 টুকরা দারুচিনি। এলাচটা ফাটিয়ে দেইনি, কারণ এলাচের বীজগুলো যদি এই মালাইয়ের মাঝে ছড়িয়ে যায়, যখন মালাই পিঠাটা খাবেন তখন দাঁতের নিচে পড়লে একদমই ভালো লাগবে না। তাই আমি আস্ত এলাচি দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। লবণটা যদি মিষ্টি খাবারে পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা বাদ দিতে পারেন। দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। 5টা বলক তুলে নেব। খুব বেশি জাল করে ঘন করে ফেলা যাবে না, তাতে কিন্তু এই মালাইটা ঘন হয়ে গেলে যখন আপনি পিঠাটা তৈরি করে মালাইয়ের ভিতর দিবেন তখন মালাইটা কিন্তু পিঠার ভিতরে প্রবেশ করবে না, কারণ ঘন মালাইটা কিন্তু পিঠার ভিতরে প্রবেশ করতে চাইবে না আর পিঠাগুলো শক্ত শক্ত হয়ে যাবে। তো দেখুন আমি 4 থেকে 5টা বলক তুলে নিয়েছি। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে মালাইটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণ হচ্ছে মালাইটা যাতে ঠান্ডা হয়ে না যায়। এবার আমি এই ব্যাটারটাকে একটু এভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি পিঠাগুলো ভেজে নেব আর এরকম চামচের সাহায্যে আমি পিঠাগুলো দেব। চুলায় প্যান বসিয়ে এর মাঝে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ। আর আমি ওই গোল চামচের সাহায্যে দেব যাতে সবগুলো পিঠা সমান হয়। একটু এবড়ো থেবড়ো হবে তাতে সমস্যা নেই, কিন্তু সবগুলো পিঠা এক সমান হলে দেখতেও ভালো লাগবে।
তো আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখন আমি এই চামচের সাহায্যে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি, একটা একটা পিঠা দিয়ে দিচ্ছি। তো আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিয়েছি আর তেলটাকে কিছুটা গরম করে নিয়েছি। আর দেখুন পিঠাগুলো দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু এভাবে ভেসে উঠেছে। একটা সাইড যখন কিছুটা কুক হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু খুব বেশি সময় নিয়ে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন দেখবেন একটা সাইড হয়ে গেছে তারপর উল্টিয়ে দেবেন, তারপরে কিছু সময় ভেজে নেবেন। পিঠাগুলো যখন একদম ফুলে ডাবল হয়ে যাবে আর তেলের উপর ভেসে উঠবে ওই পর্যায়ে তুলে নিতে হবে। ওই পর্যায়ে তুলে নিলে পিঠার কালারটাও চেঞ্জ হবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নেব। পিঠার কালারটা কিন্তু সাদা সাদাই রয়েছে। আমি একদমই জাল করে পিঠাগুলো ভেজে পিঠাগুলো কালার করিনি, এভাবেই আমি তুলে নিচ্ছি। সবগুলো পিঠা একইভাবে ভেজে নিয়েছি। এবার আমি যে মালাইটা রেডি করে রেখেছিলাম গরম মালাইয়ের মাঝে আমি গরম গরম পিঠা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু পিঠাগুলো গরম গরম অবস্থায় মালাইয়ের মাঝে দিয়ে দিবেন, তাতে পিঠার মাঝে খুব ভালোভাবে মালাইটা প্রবেশ করবে। আর দেখতেই পাবেন মালাইটা খেয়ে পিঠার কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর পিঠাগুলো একদম ফুলে ডাবল হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আর এটা পুরোপুরি ঠান্ডা হতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে। ফিরে এলাম 3 ঘন্টা পরে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন পিঠাগুলো কিন্তু ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে মালাইটা খেয়ে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি একটা পিঠা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে, এটার ভেতরে কিভাবে মালাই প্রবেশ করেছে। এবার পরিবেশন করে নিচ্ছি আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে সুজির রসমালাই পিঠাটা বানানোটা কত সহজ এবং কতটা সুন্দর হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। একদম নরম তুলতুলে আমি কেটে দেখিয়ে দিচ্ছি, এর ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। খেতে হয়েছে মাশাআল্লাহ অসাধারণ। চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।